মাননীয় সদস্য শ্রী অমিত সামন্ত। নমস্কার। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে আমার প্রথমবারের মতো বলতে দেওয়ার জন্য। আমি যে বিধানসভা থেকে এখানে প্রতিনিধিত্ব করছি সেই বিধানসভা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত স্থান, এবং আপনারা জানেন যে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ অধ্যায় 1923 থেকে 1938 সাল পর্যন্ত শেষ 15 বছর আমাদের আমতা এবং বাগনান বিধানসভার দেউলটি বলে যে গ্রাম, সেখানে উনি থাকতেন রূপনারায়ণের তীরবর্তী স্থানে, এবং একদম ওখান থেকেই তিনি কিন্তু শেষ অধ্যায়ে বিভিন্ন কালজয়ী উপন্যাস তিনি তৈরি করেন এবং রচনা করেন। সেগুলো দেবদাস, দত্তা, দেনা পাওনা, মহেশ, রামের সুমতির মতো। এবং তার শেষ জীবনের শেষ উপন্যাস বিপ্রদাস তিনি ওখানেই রচনা করেন। তো এবং ওনার যে বাড়িটি, সেই বাড়িটি বার্মা ধাঁচের তৈরি বাড়ি, কারণ উনি যেহেতু একসময় মায়ানমারে ছিলেন, তো বার্মা সংস্কৃতির প্রভাব পড়েছিল এই বাড়িটির ওপর। কিন্তু দুঃখের বিষয় 1978 সালের বন্যা এবং দীর্ঘদিন ধরে ঠিকঠাকভাবে মেনটেন না হওয়ার জন্য তো বাড়িটি এখন ভগ্নপ্রায় দশায়, যদিও 2001 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ আইনে সংরক্ষিত হয়েছে। কিন্তু আমি সংশ্লিষ্ট তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তরের আমি সম্মানীয় মন্ত্রীদেরকে আবেদন করছি, যদি ওই বাড়িটি সঠিকভাবে তীর্থক্ষেত্র এবং সাংস্কৃতিকভাবে পরিচালনা করা হয়, তাহলে অনেক সাংস্কৃতিক মনস্ক মানুষ যারা ওখানে আসে তো তাদের কাছে একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে। এবং যেহেতু এটা রূপনারায়ণ তীরবর্তী স্থান, তো রূপনারায়ণের প্রভাবও এই বাড়িটির ওপর খুব স্মৃতিবিজড়িত স্থান, কারণ সেই সময় বিপ্লবীরা ওই রূপনারায়ণ নদী ধরে কিন্তু ওনার সঙ্গে আসতেন বিভিন্ন বৈপ্লবিক কার্যক্রম পরিচালনা করার জন্য। শুধু উনি সাংস্কৃতিক ক্ষেত্রেই না, উনি সেই সময় নারী শিক্ষা প্রসারেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এবং তাই ওনার নামে একটা স্কুলও আছে যেটা তিনি 1925 সালে তৈরি করেন। তাই আমি সংশ্লিষ্ট দপ্তরকে আমি আগ্রহ করবো এবং আবেদন করব, এবং যেহেতু এটা ওনার 150তম আবির্ভাব দিবস, 1876 সালে উনি জন্মগ্রহণ করেন, এবং 1926 সালে যেহেতু 150 বছর, এবং আমাদের ওখানে শরৎ মেলা হয়, তাই শরৎ মেলাটা যদি নব আঙ্গিকে নতুনভাবে ওই দপ্তর যদি পরিচালনা করেন, তাহলে আমরা খুব বাধিত এবং কৃতজ্ঞ থাকব। এবং আমাদের সম্মানীয় মাননীয় বিধায়ক মহাশয় চুঁচুড়া, যিনি ওখানে জন্মগ্রহণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং ওখান থেকে যদি ওনার যে শেষ স্থান, যদি এই দুটো যদি শোভাযাত্রা সহকারে যদি দুটো বিধানসভা, ওনার জন্মগ্রহণ স্থান এবং ওনার যেখানে উনি পরলোক গমন করেছেন, এই দুটো স্থানকে যদি কানেক্ট করে যদি কোনো রকমভাবে আমরা শোভাযাত্রা করি বা কিছু করি, তাহলে দুটো বিধানসভার মানুষই বাধিত থাকবেন। নমস্কার। ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।